Dear learners, welcome Science English tutorial. Today we will discuss about pronunciation technique. তোমরা কি বড় বড় শব্দ উচ্চারণ করতে ভয় পাও? বড় বড় শব্দ উচ্চারণ করতে পারো না? কষ্ট হয়? তোমাদের জন্য নিয়ে আসলাম মজার একটি টেকনিক। সেই টেকনিক মতো যদি তোমরা উচ্চারণ করো তাহলে খুব সহজেই বড় বড় শব্দ উচ্চারণ করতে পারবে। তার মানে হলো আমরা সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করব। দেখো এখানে একটা বড় শব্দ আছে রেসপন্সিবিলিটি, এটাকে আমরা ভেঙেছি রেস, PON পন, SI সি, BI বি, LI লি, TY টি। এখন পুরোটা যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে কি হয়? রেসপন্সিবিলিটি। যদি আমরা একবারে বলি রেসপন্সিবিলিটি। নেক্সট ওয়ার্ড টেম, TEM টেম, PE পে, আরে রে, TURE চার, টেম পে রে চার। একবারে আমরা বলবো টেম্পারেচার, টেম পে রে চার, টেম্পারেচার। তারপর আমরা বলবো বায়ো, BIO বায়ো, DI ডাই, ভিনিয়া ভার, SI সি, TY টি। আমরা বলবো বায়োডাইভার্সিটি। একবারে যখন বলবো আমরা বায়োডাইভার্সিটি। তারপরে আমরা বলবো দেখো কন, CON কন, CEN সিন, TRA ট্রে, TION শন। TION তে বেশিরভাগ ক্ষেত্রে বা সবসময় শন হয়, TION শন। এই TION সংযুক্ত শব্দ আমরা অনেকগুলো পেয়ে যাব। তো আমরা যদি করি কনসেন্ট্রেশন, আমরা একবারে বলবো কনসেন্ট্রেশন। তারপরে আমরা বলবো স্পে, SPE স্পে, CI সি, স্পেসি, FI ফি, CA কে, TION শন, স্পেসিফিকেশন। আমরা বলবো স্পেসিফিকেশন। তো এভাবে বড় বড় শব্দ যদি আমরা এই সিলেবল ভেঙে ভেঙে এই টেকনিক অনুসারে উচ্চারণ করি তাহলে আমরা খুব সহজে এরকম বড় বড়, এর থেকেও বড় বড় শব্দ আমরা খুব সহজেই উচ্চারণ করতে পারবো। উচ্চারণ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি আমরা এই প্রোনাউন্সিয়েশনের এই টেকনিক অবলম্বন করে প্রোনাউন্সিয়েশন করি, তাহলে আমাদের আর ইংরেজি ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। সাধারণত আমরা চেষ্টা করব এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করার জন্য। আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো আমরা একবার উচ্চারণ করতে চাই। তো আমরা যারা দুর্বল, যারা উচ্চারণ করতে পারি না, উচ্চারণ আমাদের সমস্যা, তারা যদি এত বড় একটা শব্দ এক ধাক্কায় উচ্চারণ করতে যাই তাহলে আমাদের হবে না, উচ্চারণ হবে না, সঠিকও হবে না। কাজেই আমাদের জন্য এই টেকনিকটাই অবলম্বন করতে হবে, সেটা হলো সিলেবল ভেঙে 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 উচ্চারণ করতে হবে। তার মানে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আমরা একবারে এটা বলতে যাব না, একবারে বলতে গেলে আমাদের কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, হবে না, সঠিক উচ্চারণ হবে না। তাই সঠিক উচ্চারণের একদম যে টেকনিক সেটা হলো এইভাবে সিলেবল ভেঙে ভেঙে শব্দগুলো আমরা উচ্চারণ করব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা 5টা শব্দ এভাবে উচ্চারণ করা শিখলাম। নেক্সট আমরা এর থেকেও বড় বড় আরো কমন যে শব্দ আমাদের পাঠ্য বইয়ে আছে সেগুলো উচ্চারণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।